শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো, কোচবিহারে জেলা বিজেপি কার্যালয়ের সামনে চরম ধুন্ধুমার পরিস্থিতি। কোচবিহারে বিজেপি তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, আপনাদের সেই ছবি তুলে ধরছি। কোচবিহারে জেলা বিজেপি কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির সংঘর্ষ। তৃণমূলের মিছিল যখন বিজেপি কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে বিজেপি কর্মীরা তৃণমূলের উপরে আক্রমণ করে, এমনটাই কিন্তু সূত্রের খবর। কোচবিহারে বিজেপি তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ। ট্রাইব টিভি বাংলার মাধ্যমে সেই সংঘর্ষের ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে পুলিশের লাঠিচার্জ এবং আক্রমণকারীদের কিন্তু সেই ঢিল ছোড়ার মুহূর্ত দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের লাঠিচার্জের সেই মুহূর্ত। কোচবিহারে বিজেপি তৃণমূল কংগ্রেসের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি। কোচবিহারের জেলা বিজেপি কার্যালয়ের সামনে ঘটে এই ধুন্ধুমার পরিস্থিতি, যাকে ঘিরে উত্তপ্ত এলাকা। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পুলিশকে সেই বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষের ছত্রভঙ্গ করতে হিমশিম খেতে হচ্ছে রীতিমতো। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে লাইভ রয়েছে আমাদের প্রতিনিধি বিপুল। বিপুল, কোচবিহারে ঠিক কি ঘটেছে বিজেপি কার্যালয়ের সামনে? হ্যাঁ, একদমই সঙ্গে। দেখো, তোমার কথা আমি তোমাকে জানাই পরিষ্কার ভাবে, যেটা আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বিজেপি কোচবিহার জেলা কার্যালয়ের সামনে। আর কিছুক্ষণ আগে এই জায়গা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়, কারণ এখান দিয়ে যাচ্ছিল একটা তৃণমূল ছাত্র পরিষদের মিছিল। পাশাপাশি সেই সময় কিন্তু বিজেপি কার্যালয় থেকে বিজেপিরও মিছিল বের হয়। সেই সময় কিন্তু দুই পক্ষের সংঘর্ষ বাধে এবং রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। সেই সময় কিন্তু এইখানে উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। কোতোয়ালি থানার পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাশাপাশি ঘটনাস্থলে চলে আসে কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা সহ ডেপুটি পুলিশ সুপার চন্দন দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে কিন্তু পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনে। আর সংঘর্ষ বাধার সময় কিন্তু রীতিমতো দুই পক্ষ ইট পাটকে নিয়ে একে অপরের দিকে ছুড়ে মারে। পাশাপাশি কিন্তু তারা লাঠি হাতে পাটার হাতে একে অপরের দিকে ছুটে যায়। এই ঘটনার পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনতে রীতিমতো কিন্তু হিমশিম খেতে হয় পুলিশকে। তোমাকে দেখানোর চেষ্টা করবো সুমি, যে বিজেপি জেলা কার্যালয়ের সামনে থাকা দুটি গাড়িতে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। বিজেপির নেতৃত্বদের গাড়ি, সেই গাড়ি দুটিতে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি দুই পক্ষের কিন্তু বেশ কয়েকজন আহত আছে এই ঘটনায়। কিন্তু তৃণমূল কর্মী নেতৃত্বরা কিন্তু পিছনে চলে গেলেও এখন কিন্তু বিজেপি নেতৃত্বরা কিন্তু জেলা কার্যালয়ে রয়েছে। পাশাপাশি বিজেপি জেলা কার্যালয়ের সামনে রয়েছে বিশাল বাংলাদেশ বাহিনী। ঘটনার সূত্রপাত কোথায় আর কি হয়েছিল আমরা জানার চেষ্টা করবো এক বিজেপি নেতৃত্বের কাছ থেকে। তাদের কি হয়েছে বলে আপনারা জানেন যে গতকাল একমাত্র দোষ হচ্ছে তৃণমূল এবং তৃণমূলের শাসক, তারা বসে আছেন এবং সবচেয়ে বড় দোষ যিনি আছেন তিনি হচ্ছে, যার মেইন দোষ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। যখন কালকে যখন 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে যায়, প্রতিবাদে আমরা মিছিল বের করছিলাম এবং মিছিল বের করেছিলাম সেটা পুলিশকে জানিয়ে আমরা মিছিল বের করেছিলাম। কিন্তু যখন আমরা মিছিল বের করতে যাই সেই সময় তৃণমূলের প্রচুর সংখ্যক সন্ত্রাস বাহিনীরা এসে আমাদের উপরে হামলা করে, আমাদের ঘাঁটি ভাঙচুর করে, গাড়ি ভাঙচুর করে এবং আমাদের নেতাদের এবং কিছু কার্যকর্তা এবং আমারও দেখবেন এখানে এখনো ব্লাডের দাগ বেরিয়ে আছে, এরকম অনেকের মেরে তাদের মাথাটা ফাটিয়ে দেয়। এবং সেখানে আমাদের কিন্তু সেই সময় পুলিশ এখানে দাঁড়িয়েছিল। তৃণমূলের অভিযোগ, তৃণমূলের মিছিল শেষ করে তখন দেখা যাচ্ছে তখন বিজেপি কার্যালয় থেকে আক্রমণ চালানো হচ্ছে। দেখুন, তৃণমূলের বিজেপি ভারতীয় জনতা পার্টির কার্যালয় এটা। আপনার কি মনে হয় যে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে তৃণমূলের মিছিলে গিয়ে আমরা হামলা করবো? আমরা কি এখান থেকে বেরিয়ে আমরা কি ওখানে গিয়ে আমরা কোথাও গিয়ে হামলা করবো? আমরা এখান থেকে তারা চলে আসছে। কতজন আহত রয়েছে? আমাদের প্রায় 7 থেকে 8 জন আহত হয়েছে এবং একজনের গুরুতর আহত আছে, তার মাথা ফেটে গেছে। তাকে আমরা একটু করে নার্সিংহোমে নিয়ে গেছে অলরেডি। চিকিৎসা ব্যবস্থা যদি ঠিকঠাক না তখন আমরা বাইরে পাঠাবো। একদম। দেখো সৌমি, বিজেপি নেতৃত্বের অভিযোগ কিন্তু বিজেপি কার্যালয়ে এসেই কিন্তু আক্রমণ চালিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। যদিও তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তারা যখন এই রাসমেলা ময়দানে মিছিল শেষ করে
ছিল ঠিক সেই সময় বিজেপি কার্যালয় থেকে তাদের উপর ইট পাটকেল প্রথমে ছোড়া হয়। এরপরে কিন্তু সংঘর্ষের ঘটনা বাধে। এই ঘটনায় কিন্তু দুই পক্ষেরই বেশ কিছু কর্মী সমর্থক আহত রয়েছেন। ইতিমধ্যে কিন্তু এই স্থানে কিন্তু রয়েছে বিশাল পুলিশ বাহিনী, রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা কিন্তু রয়েছে, পুলিশ বাহিনী রয়েছেন। বর্তমানে কিন্তু এই এলাকা পরিস্থিতি কিন্তু থমথমে রয়েছে। সৌমি, বিপুল, তোমার কাছে আরো একবার জানতে চাইবো যে ঠিক কি কারণে এই ধুন্ধুমার পরিস্থিতিটা লাগলো, কেনই বা বিজেপি এবং তৃণমূলের মধ্যে এই সংঘর্ষটা তৈরি হলো, কারাই বা প্রথমে আক্রমণ করেছিল, কেন করেছিল, কিছু জানা যাচ্ছে? একদমই সৌমি, দেখো এই বিষয়টি যদিও এখনো পরিষ্কার নয়, তবে তোমাকে জানিয়ে রাখবো আজ তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকটি দাবির ভিত্তিতে কিন্তু একটি মিছিল ছিল। যে মিছিলটি কিন্তু তৃণমূলের কোচবিহার জেলা কার্যালয় থেকে শুরু হয় এবং শহর পরিক্রমা করে কোচবিহার রাষ্ট্রীয় ময়দানে শেষ হয় বলে জানা গেছে। এবং সেখান থেকে বাসে করে যে দূর দূরান্ত থেকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা এসেছেন, তারা কিন্তু এই বিজেপি কার্যালয়ের সামনে থেকে যেতে থাকে। আর ঠিক সেই সময় কিন্তু বিজেপিরও একটা মিছিল করার কথা ছিল, জানিয়ে তারা কিন্তু থানা থেকে কিন্তু অনুমতি নিয়েছিলেন যে এই মিছিল কর্মসূচি করার জন্য। সেই কর্মসূচিতে কিন্তু বের হচ্ছিলেন তৃণমূল বিজেপি কর্মী সমর্থকেরা। ঠিক সেই সময় কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও পুলিশ মোতায়েন ছিলেন, কোতোয়ালি থানার পুলিশ, তারা কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সৌমি, অনেক অনেক ধন্যবাদ বিপুল তোমাকে সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কোচবিহারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে চরম সংঘর্ষ, উত্তেজনা কোচবিহারে। তৃণমূলের মিছিল যখন বিজেপির কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে বিজেপির কার্যালয় থেকে বিজেপি কর্মীরা আক্রমণ করেন, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। সেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু আপনারা সেই চিত্রই দেখতে পাচ্ছেন যে পুলিশ লাঠিচার্জ করছে, এছাড়া পুলিশের উপরে কিন্তু রীতিমতো ঢিল ছোড়া হচ্ছে। এই যে সেই মুহূর্ত কিন্তু ফুটে উঠছে আমাদের ট্রাইব টিভি বাংলার মাধ্যমে। আপনাদের জানিয়ে রাখি, কোচবিহারে বিজেপির জেলা কার্যালয়ের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। তৃণমূলের মিছিলে